মধ্যে কি হচ্ছে, বান্দার হৃদয় কি চাওয়া, কি পাওয়া, কি বাসনা, রব তাকে বলে যিনি চাওয়ার আগে বান্দার চাহিদা পূরণ করে দে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার কাছে যদি আপনার কোনো কিছু চাওয়া পাওয়া থাকে, আপনার কাছে যদি আমার কোনো চাওয়া পাওয়া থাকে, এই চাওয়া পাওয়া দান প্রদান যদি করতে হয়, আমার মনের বেদনা, আমার মনের ভাবটা আপনার কাছে প্রকাশ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আমার মনের ব্যথাটা আপনার কাছে প্রকাশ না করি, আমার মনের দুঃখটা যদি আমি আপনার সাথে শেয়ার না করি, আপনি কখনো আমার মনের ব্যথা যন্ত্রণা বুঝবেন না। কিন্তু তিনি এমন রব, তিনি এমন মাবুদ, তেমন এমন আমার আল্লাহ, যে আল্লাহর জিকির করি, যে আল্লাহর গুণগীত গাই, তিনি ওই মহান আল্লাহ যে আল্লাহ তাআলার জিকির করলে আমার আল্লাহ বান্দার অন্তরে কি হয় সেটা বলার আগে আমার আল্লাহ তার অন্তরের খবর জানে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য যেই কলবের মধ্যে এই আমল থাকে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, এই জিকির যারা করবে, আল্লাহ আল্লাহ জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যারা করবে, রাতের আধারে মানুষ যখন ঘুমিয়ে যায়, ওযু করে সিজদায় পড়ে মনিবের সাথে যারা প্রেম নিবেদন করবে, আমার আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক যারা লিপ্ত হবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমল যার অন্তরে থাকবে, যেই কলবের মধ্যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই আমল থাকে, আমার আল্লাহ এই কলবের মধ্যে কখনো আমার আল্লাহ তার বিপদ আপদ পেরেশানি আমার আল্লাহ এই কলবে রাখে না। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না তব শান, পাপী বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ কি রহমান না? জোরে বলেন, আল্লাহ কি রহমান না? তাহলে বলেন না কেন? নাকি সন্দেহ আছে? আল্লাহর দয়া কি আমাদের মধ্যে নাই? হ্যাঁ, তাহলে জবানটা বন্ধ কেন? এই জবানের তো দাম আছে। আমরা যখন ঘরের আরাম ছেড়ে দিয়ে মাহফিলে চলে এসেছি, কিছু আমল করি না। কি বলেন? রাজি আসেনি? ঘরের থেকে যখন বাহির হয়ে চলে আসছি, বসে যখন ফেলেছি, কষ্ট হয়, কিছু আমল আমরা করি, আল্লাহর গুণ গাই। আল্লাহর গুণ গাইলে লাভ আছে না নাই? আরে জোরে বলি, লাভ আছে না নাই? হ্যাঁ, কেউ এক কাপ চা খাওয়াইলে তার প্রশংসা করতে করতে তার কোনো অপরাধই নাই নাকি? এরকম কত নিয়ামত আল্লাহর অস্বীকার করবে? আল্লাহর নিয়ামত অস্বীকার করতে পারবেন? তাহলে সেই মনিবের প্রশংসা গাওয়ার দরকার আছে না? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না তব শান, পাপী বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো হে প্রভু, দয়া করো হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তো মাকে যদি ভুলি, হাদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি।
কখনো তো মাকে যদি বলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, মায়া করো হে প্রভু, ঠাই দিও হে প্রভু, অগদয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলি না আল্লাহু আকবার। বাবাজি আমার, আল্লাহ আল্লাহ জিকির করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরে পেরেশানি রাখে না, বান্দার অন্তরে আমার আল্লাহ কোনো বিপদ রাখে না, মুসিবত রাখে না। প্রিয় হাজিরিন, আজকে আমরা মাহফিলে বসছি, এই মাহফিল থেকে কিছু আমল বাড়িতে নেওয়ার দরকার আছে না নাই? আমল নিয়ে বাড়িতে যাবেন। এই মাহফিলটা সার্থক তখনই হবে যখন এই মাহফিলের সাথে সাথে আমরা কিছু আমল শিখবো, আমল করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ আমার কে এমন উম্মত দান করেছেন যে উম্মতকে আমার আল্লাহ আমাকে এমন উম্মত দান করেছেন, ক্ষমাপ্রাপ্ত উম্মত দান করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ, আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ কি উম্মত দান করেছেন? ক্ষমাপ্রাপ্ত উম্মত দান করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা যদি কেউ মারা যায় তাহলে কি বলে? যে মরহুমের জানাজার নামাজ। কি বলে? মরহুমের জানাজার নামাজ। ও বাবাজিরা আমার, জীবনে কত মাহফিল শুনতেছেন, আজ পর্যন্ত কি জানার চেষ্টা করেছেন যে মারা গেল আব্দুর রহিম, আপনি আব্দুর রহিমের জানাজার কথা বলেন না কেন? মরহুমের জানাজার কথা বলেন কেন? প্রশ্ন আছে না নাই? মরহুম শব্দের অর্থ কি? মরহুম মানে দয়াপ্রাপ্ত, মরহুম মানে ক্ষমাপ্রাপ্ত। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে ক্ষমাপ্রাপ্ত উম্মত বলেছেন। আমার নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে গুনাহ খাতা মাফ করায়া আমার আল্লাহ আমাদেরকে কি বান্দা বানাইলেন? ক্ষমাকারী বান্দা বানাইলেন, ক্ষমাপ্রাপ্ত উম্মত বানাইলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদেরকে গুনাহ, আমরা যখন ইন্তেকাল করি আমাদের গুনাহ খাতা মাফ হয়ে যায়। এই মাফ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে কিছু আমল দিয়েছেন, কিছু তাসবিহ দিয়েছেন। আমার নবীর উম্মতদেরকে সেই তাসবিহগুলো দিলাম। এই তাসবিহগুলো যদি আমল করে আমার উম্মত, আমার আল্লাহ বলেছেন গুনাহ নিয়ে আমার উম্মত কবরে যাবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শুনো, আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবেসেছেন। আমার নবীকে আমার আল্লাহ কামালে মুহাব্বত করেছেন। কামালে মুহাব্বত কি? কুরআনুল কারীমের মধ্যে যে ঘরানার আলেম হন না কেন, আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত কারীমার তাফসীরের মধ্যে মুফাসসিরগণ তাফসীর করেছেন আমার আল্লাহ আমার নবীকে কামালে মুহাব্বত করেছেন। কামালে মুহাব্বত মানে আমার আল্লাহ তার হাবিবকে যতটুকু ভালোবাসার দরকার আমার আল্লাহ তার হাবিবকে ততটুকুই ভালোবেসেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। যেই ভালোবাসার কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহর হাবিব কেমন ভালোবেসেছেন। নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। আদমকে হাবিবুল্লাহ বলে নাই, ইব্রাহিমকে হাবিবুল্লাহ বলে নাই, মুসা কালিমুল্লাহকে হাবিবুল্লাহ বলে নাই। হাবিবুল্লাহ বলেছেন আমার আপনার পেয়ারা নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। দুনিয়ার মানুষ কেউ যদি কাউকে ভালোবাসে, ভালোবাসার প্রতিদান দিতে চায়। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, ভাই তার বোনকে, বোন তার ভাইকে ভালোবাসে। প্রত্যেক ভালোবাসার মধ্যে একটা বিনিময় আছে না নাই? জোরে বলে আছে না নাই? ভালোবাসার জন্য মানুষ দেশ থেকে দেশান্তরিত হয়, ভালোবাসার জন্য মানুষ প্রাচীর নির্মাণ করে, ভালোবাসার জন্য মানুষ জীবন উৎসর্গ করে দেয়। ও দুনিয়ার মানুষ, এটা হচ্ছে দুনিয়ার ভালোবাসা। আর আমার আল্লাহর হাবিব, আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ ভালোবেসেছেন। ভালোবেসে আমার আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে হাবিবুল্লাহ বলেছি, আমি কাউকে বন্ধু বলি নাই, আমি আপনাকে বন্ধু বানাইছি। এই বন্ধুর প্রতিদান হিসাবে আমি আল্লাহ আপনাকে আপনার উম্মতকে ক্ষমাকারী উম্মত বলে ঘোষণা করে দিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ।
আমরা ক্ষমাকারী উম্মত, তাহলে আমাদের কোনো ভয় নাই। প্রিয় সুদীপ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, জিকিরের একটা সংজ্ঞা বলেছি। জিকির করলে আমার আল্লাহ পেরেশানি রাখে না, আমার আল্লাহ বিপদ রাখে না, বান্দার অন্তরটাকে আমার আল্লাহ বিপদ মুক্ত পেরেশানি মুক্ত করে দেয়। অপর হাদিসের মধ্যে আমরা যারা জাকিরান, যারা আমরা জিকির করি, জিকির বান্দাদের নিয়ামত আমার আল্লাহ কত মাকাম করেছেন। যুবক রে, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। তুমি যদি তোমার মাকামকে যদি মনজিলে মকসুদে পৌঁছাতে যদি চাও, তাহলে জিকিরের মজলিসে বসে যাবেন। বাবাজিরা রে, নিজেকে যদি আল্লাহর কাছে যদি সম্মানী যদি বানাতে চান, দুনিয়া এবং আখিরাতে যদি নিজেকে সম্মানিত বানাতে চান, তাহলে জিকিরের মজলিসের মধ্যে বসে যাবেন। আজকে যারা আমরা এখানে বসেছি, জিকির করেছি, হাদিস শরীফের মধ্যে আসে, যারা জাকিরান, যারা জিকির করে, জিকির করনেওয়ালা যখন একত্রিত হয়ে যখন আমার আল্লাহ তাআলার জিকির করে, আমার আল্লাহ সেই মজলিসের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করে দেয়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবী বলেন জিকিরের মজলিসটা তো দামি। এই মজলিসের মধ্যে আমার আল্লাহ ওয়া আনজালা আলাইহিমুস সাকিনা, সাকিনা নামক এক প্রকারের রহমত আমার আল্লাহ নাজিল করেন। সাকিনা নামক রহমত কি? যেই রহমত যদি পড়ে, আমার আল্লাহ ওই বান্দার সকল গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জিকিরের মজলিসে, জাকিরানদের মজলিসে বসলে দাম আছে না নাই? শুধু তাই নয়, ফেরেশতারা সেই মজলিসে নাজিল হয়। আমার আল্লাহর দরবারে ফেরেশতারা গিয়ে আরজি করে, আপনারা এখানে বসেছেন, কে কি চাইবেন সেটা নয়, আপনাদের হয়ে আমার আল্লাহর কাছে এই জাকিরদের জন্য আমার আল্লাহ তিনটা দাবি করে। জোরে বলি না সুবহানাল্লাহ। কয়টা দাবি করে? তাহলে এই মাহফিল আসলে লাভ না লস? আমরা অনেকে মনে করি ইউটিউব আছে, মাইক চলতেছে, ঘরের মধ্যে বসে শোনা যায়। আসি না এমন প্রকারের মানুষ যে মাহফিলে গিয়ে লাভ কি? বাহিরে দোকানপাটে দেখবেন মানুষের অভাব নাই। এই যে মাহফিলটা জান্নাতের বাগান, এটা কত বড় যে নিয়ামত, এটা তো আপনি বুঝতেছেন না। অথচ নবীর হাদিসের মধ্যে কি বলেন যে এই জাকিরানদের মজলিস যেখানে বসে, যেখানে আল্লাহ নামের জিকির হয়, আল্লাহর নবীর শান গুণকীর্তন করা হয়, সেখানে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে। আর এই ফেরেশতারা আমার আল্লাহর দরবারে, কেউ আপনারা মুনাজাত ধরলে নিজের গুনাহ মাফ চাইবেন, ধন সম্পদ চাইবেন, ঠিক কিনা বলেন? বিপদ থেকে মুক্তি চাইবেন কিনা? ফেরেশতারা আপনি কি চাইলেন কি চাইলেন না, আপনার পক্ষ হয়ে ফেরেশতারা আল্লাহর দরবারে তিনটা দাবি করে। প্রথমত দাবি হলো, আল্লাহ শেরপুরের জমিনে মনসুর গোষ্ঠীর মাহফিলে কতগুলো তোমার আশিকি একত্রিত হয়ে কনকনে শীতের মধ্যে বসে তারা তোমার নামের তাসবিহ তেলাওয়াত করে, তোমার কোরআনের কথা শুনে, তোমার বন্ধু নবীর মহব্বতের কথা শুনে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তারা সেখানে একত্রিত হয়ে কি শুনে, তারা কি বলে বলুন তো? এখানে আমরা কেন বসছি, কোন নিয়তে বসছি, সেটা আমার আল্লাহ জানে কি জানে না? ইন্নাহু সামিউল বাসীর, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সব জানে, জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা তোমরা যে সেই মাহফিল থেকে আসলা, সেখানে আমার বান্দারা বসে আছে, তারা কি চায়, তাদের কি আকাঙ্ক্ষা, কি কামনা, কি বাসনা? জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহর দরবারে ফেরেশতারা ডাক দিয়ে, কে আল্লাহ, ওই মজলিসের মধ্যে থেকে আমরা আসছি, আমরা দেখে আসছি ওইখানে তোমার বান্দারা তোমার মধুর নামের জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে তোমার নামের জিকির করে। ও মালিক, আমার আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখছে? বলে না, তোমাকে তো তারা দেখে নাই। না দেখে তারা তোমার নামে জিকির করে। আল্লাহ, তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না? আমরা ফেরেশতারা তোমার দরবারে ওই জাকিরিনদের হয়ে আমরা তোমার দরবারে আরজি করলাম, ওই সকল জাকিরিনদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জোরে বলি না সুবহানাল্লাহ। ও মিয়া সাহেব, আপনার আমার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে বলবে আমাদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য। তাহলে মাহফিলের বাহিরে নিয়ামত না ভিতরে নিয়ামত?
আরে জোরে বলি না, ভিতরে নিয়ামত না বাহিরে নিয়ামত? তাহলে ভিতরে আসলেই আপনার আমার হয়ে আল্লাহর দরবারে তারা কি আরজি করে যে আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা, আমার বান্দাদের জন্য তোমাদের তো মায়া কিভাবে হলো? কারণ সৃষ্টি লগ্নে তোমরা বলেছিলা তারা পাপ করবে, গুনাহ করবে, মারামারি কাটাকাটি খানাখানি করবে, হিংসা বিদ্বেষ ছড়াবে। ও ফেরেশতারা, আজকে তোমরা কেন তাদের হয়ে জিকির করো, তাদের হয়ে তোমরা সুপারিশ করো? ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দারা তোমাকে দেখে নাই। বলে তারা তো আমাকে দেখে নাই, বলে কোরআনের মধ্যে শুনেছে, তোমার বন্ধু নবীর জবানে শুনেছে তুমি তাদের সৃষ্টিকর্তা, তুমি তাদের রব। এই কথা স্মরণ করে তারা তোমার ভয়ে তারা গুনাহ করেছে বেশমাল, যে গুনার হিসাব আমি আপনি কখনো গণনা করে শেষ করতে পারবো না। আমার এই জীবনে আপনার এই জীবনে কত প্রকারের গুনাহ হয়েছে বলুন তো, এই গুনার গণনা করে শেষ করতে পারবো? এই গুনার খবর যদি দুনিয়ার মানুষ যদি জানতো, এই গুনার খবর যদি আমার বন্ধু বান্ধব জানতো, আমার স্ত্রী যদি জানতো, আমার সন্তান যদি জানতো, আমি লজ্জিত হতাম, অপমানিত হতাম। ও বন্ধু আমার, আল্লাহ তাআলা ফেরেশতারা বলে আল্লাহ তারা তোমার বয়ে গুনাহ করেছে বেশমার। আল্লাহ তারা তোমার জিকিরের মজলিসে বসে তোমার ভয়ে তারা তোমার নামের জিকির করে, আমরা তাদের হয়ে তোমার দরবারে আরজি করলাম, ওই জাকিরদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ফেরেশতারা আরজি করে। দ্বিতীয় নাম্বার আরজি, ইয়া রাব্বুল আলামিন তুমি তাদের গুনাহ মাফ করে দিছো। আরেকটা আরজি তোমার দরবারে, ও প্রাণের আল্লাহ তুমি তাদেরকে, ও রব্বুল আলামিন তাদেরকে তুমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে দাও। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতারা তারা কি জাহান্নাম দেখছে? বলে না, তারা জাহান্নাম দেখে নাই। তারা কিভাবে বুঝলো জাহান্নাম যে শাস্তির জায়গা? বলে তোমার ওই সেবানী কোরআনের মধ্যে তারা শুনেছে, নবীর হাদিসের মধ্যে শুনেছে, আলেম ওলামাদের জবান থেকে শুনেছে। ইন্তেকালের পর কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবরের মধ্যে আযাব হবে। আখিরাতের দিবসে কর্ম যদি খারাপ হয় সেখানে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, যারা তোমার ভয়ে জিকির করে তাদেরকে তুমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে দাও। সুবহানাল্লাহ। তিন নাম্বার আরজি, রব্বুল আলামিন তোমার দরবারে ভিক্ষা চাই, আরজি তুমি পূরণ করেছো, গুনাহ মাফ করে দিয়েছো, জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়েছো, এখন তাদেরকে তোমার পরম নিয়ামতের জান্নাত তাদেরকে নসিব করে দাও। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারা জান্নাতের কথা কোথায় পাইলো? আমি তো তাদেরকে জান্নাত দেখা নাই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা কোরআনে শুনেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার মেরে দিয়ে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, ঈমান আনার পর যারা আমল করবে, নেক কাজ করবে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের নিয়ামত আমার আল্লাহ তাদেরকে দান করবে। আমাদের ঈমান আছে না নাই? জোরে বলি না, ঈমান আছে না নাই? তাহলে সেই ঈমান আনয়ন করার পর এই যে জিকির করলাম, এটাও একটা ইবাদত। জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে তো এই জিকির নিয়ে অনেক তামাশা হয়। কোরআন হাদিসের কথা এখন আর ভালো লাগে না। এক শ্রেণীর শ্রোতা আছে অপেক্ষা করে কখন হাসি রং তামাশা হবে আর খুমরি খেয়ে তারা পড়বে। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআনের কথা হয় তখন কোরআনের কথা তাদের ভালো লাগে না। দেখেন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ ঈমানদারদের পরিচয় দিছে। তাহলে জিকির মজলিসে আমরা বসবো, আর জিকিরের মজলিসের মধ্যে বসলে কি হয়? অন্তর নরম হয়, গুনাহ মাফ হয়, পেরেশানি দূর হয়। অভাবে আছেন যুবকেরা, আমার আল্লাহর দরবারে সেজদায় লুটে পড়েন। আমরা মানুষের, আমাদের শুধু হাই হাই নাই নাই আর মানুষের ধারে ধারে ঘোরাঘুরির অভ্যাস, ঠিক কিনা বলেন? আমরা একটু বিপদে পড়লে শুধু মানুষের পিছনে দৌড়াই, কিন্তু আর মোটিভেশনাল স্পিকারদের কথা শুনি, বলুন তো তাদের কথা আমাদের হৃদয়ে পরিপূর্ণ স্বস্তি দেয় না। পরিপূর্ণ স্বস্তি যিনি দেবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাকের জিকির যখন করবেন, যাদের চাকরি হয় না, ব্যবসা যারা করেন, ব্যবসার মধ্যে আপনি ফ্রি হয়েছেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, গাড়ি চালাইতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, হাঁটতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। এই আমলটা যারা করবে, এই আমল যাদের মধ্যে এই আমলের জজবা থাকবে, ওই ব্যক্তিটাকে দেখলে আমার আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী এটা কিসের লক্ষণ? মুমিনের লক্ষণ। কিসের লক্ষণ? আমি আয়াতের তিনটার মধ্যে কিন্তু একটার ওয়াজ এতক্ষণ করতেছি। তাহলে জিকির যারা করবে, জিকিরের আমল যার মধ্যে থাকবে, উঠতে বসতে শুইতে যারা জিকির করবে, এই জিকিরের আমল যার মধ্যে থাকবে, বুঝতে হবে তার মধ্যে ঈমানের দৌলত আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের গুণ সম্পর্কে আমার আল্লাহ বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলি না সুবহানাল্লাহ। ঈমানদারেরা রে, ও আমার ঈমানদার বাবারা, মনোযোগ সহকারে শোনো। জিকির করলে বোঝা যাবে তার মধ্যে ঈমানের দৌলত আছে। জিকির করলে অন্তরে যদি শান্তি পান, অন্তরের শান্তি যদি আসে, বুঝতে পারবেন জিকিরের দ্বারা আপনার মধ্যে ঈমানের দৌলত প্রবেশ করেছে। আর দ্বিতীয় নাম্বার হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর কোরআনের তেলাওয়াত যখন শুনবে, আর ওই বান্দার মধ্যে ঈমানের জজবা তৈরি হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত যখন শুনবে, কোরআন যখন তেলাওয়াত করবে, তার অন্তরে ঈমানের একটা জজবা, ঈমান তার বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা কি সেই কোরআন তেলাওয়াত করি? না। ওই রমজান মাস আসতেছে, রমজানের পরে যে পয়রা উপরে বাইদা রাখা দিছি, কত ধুলাবালি সে কোরআনের উপর পড়তেছে। আরেক রমজান যদি বাইসা থাকি, আসলে যদি খুলি, এর জন্য কি আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন? কোরআন তেলাওয়াতের কি মর্তবা? কোন মানুষ যদি ফজর এবং মাগরিবের পর যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করে, যে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত আছে, ওই ঘরের মধ্যে আমার আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন মুমিনের লক্ষণ, মুমিনদের যখন কোরআন তেলাওয়াত শুনবে, তারা কোরআনের মজলিসে চলে আসবে, কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের ব্যাখ্যা শুনবে, কোরআন থেকে জীবনের শিক্ষা নেবে, কোরআন থেকে সংসারের শিক্ষা নেবে, কোরআন থেকে রাষ্ট্রের শিক্ষা নেবে, কোরআন থেকে পারিভাষিক শিক্ষা নেবে। এই কোরআনকে তারা তাদের জীবনের গাইডলাইন হিসাবে ব্যবহার করবে। ও মুমিনেরা শোনো, আজকের মাহফিল থেকে আমরা কি কোরআনের তেলাওয়াতের আমল কি নিতে রাজি আছি না নাই? তাহলে কোরআনের আমল যার মধ্যে আছে, কোরআন তেলাওয়াত শুনলে যাদের ভালো লাগবে, কোরআনের মাহফিল যাদের ভালো লাগবে, কোরআনের তেলাওয়াত যাদের ভালো লাগবে, বুঝতে হবে তার মধ্যে ঈমানের দৌলত প্রবেশ করেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত কারীমার মধ্যে বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার বান্দা যত প্রকারের বিপদ থাকুক না কেন, যত মুসিবতে থাকুক না কেন, আমার বান্দা সর্বহালাতে একজনের উপর ভরসা করবে। তিনি কে? জোরে বলেন তিনি কে? হ্যাঁ, ঈমান আমাদের আসেনি? হ্যাঁ, এই তিনটা কথা চিন্তা করবেন যে আমাদের ঈমান আছে কিনা। কোরআনে আরো অসংখ্য আয়াত আছে, সূরাতুল মুমিনিন আছে, আমি সেদিকে যাব না। এই একটা আয়াতে 1 ঘন্টার উপরে চলে গেছে। বলি না আলহামদুলিল্লাহ। একটা আয়াতে এখনো পরিপূর্ণ শেষ করি না, 1 ঘন্টা চলে গেছে। আল্লাহ বলেন বান্দা সর্বহালাতে আমি আল্লাহর উপর ভরসা করবে। এই তিনটা কাজ কি আমাদের মধ্যে আছে? যদি থাকে তাহলে আমার মধ্যে ঈমান আছে। আমার মধ্যে কি আছে? আল্লাহ তো লক্ষণ সহকারে বলে দিলেন। অনেকে যদি প্রশ্ন করি, ভাই আপনি কি ঈমানদার? সে বলতে পারে না। আফসোসের বিষয় না? ভাই আপনি কি ঈমান আনয়ন করেছেন? আপনার কি ঈমান আছে? বলে জানি না। যারা জানেন না, তাহলে আজকে ঈমানের 3টা লক্ষণ তো জানলেন। এক হচ্ছে আল্লাহর জিকির যদি
বান্দা মজলিসে বসে আল্লাহর জিকিরে তার অন্তরটা কি হবে? শীতল হবে, নরম হবে, অন্তরে জিকিরের স্বাদ পাবে। কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতের স্বাদ পাবে। আর বান্দা সর্বহালাতে যত রকমের মহা বিপদ আসুক না কেন, সে তার আল্লাহর উপর ভরসা করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূলকে বিপদ দিয়েছেন, মুসিবত দিয়েছেন, তারা দুনিয়ার কোন মানুষের উপর তাওয়াক্কুল করেন নাই। তারা একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন। আমার আল্লাহ তাদেরকে ওই মহা মুসিবত থেকে আমার আল্লাহ তাদেরকে উদ্ধার করেছেন। ঠিক কিনা বলেন? আর যারা আল্লাহর উপরে ভরসা করেন নাই, তাদের অধপতন পদে পদে সেই নজির পৃথিবীর মধ্যে বিদ্যমান। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই হলো কোরআনের ব্যাখ্যা। এবার আসেন, কেন ঈমানের দরকার? ঈমানের আলোচনা কেন দরকার? যেই জামানার মধ্যে আমরা পড়েছি, আল্লাহর হাবিব হাদিসে মুবারাকার মধ্যে কি বলেন? তাহলে কোরআনের আয়াত থেকে ঈমানের লক্ষণ আমরা তিনটা পেলাম। সুখে দুঃখে বিপদে আপদে আল্লাহর উপর ভরসা করব, কোরআন তেলাওয়াতের আত্মা জুড়াবো, জিকিরে আত্মা জুড়াবো। এই তিনটা যদি আমাদের মধ্যে থাকে, আমাদের ঈমানের দৌলত আছে। ঈমান যদি মানুষের মধ্যে প্রবেশ করে, সেই ঈমানের কিছু দায়িত্ব আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমি আলেম হয়েছি, আলেম হওয়ার কারণে সামাজিক আমার কিছু কাজ আছে। আমি সর্দার হয়েছি, এই জন্য সামাজিক আমার কিছু কাজ দায়িত্ব আমার উপর কি হয়েছে? অর্পণ হয়েছে। আমি সমাজ পরিচালনা করি, আমি রাষ্ট্র পরিচালনা করি, আমি ইউনিয়ন পরিচালনা করি, আমি ঘর পরিচালনা করি। কিসের কারণে? দায়িত্ব পাওয়ার কারণে। ঠিক কিনা বলেন? ছোট্ট বাচ্চাকে কি সংসারের দায়িত্ব দিবেন? না। যখন সে বুঝদার হয়, যখন সে বুঝদার হয়েছে, তখনই তাকে কি করেছেন? তার দায়িত্ব দিয়েছেন। আমাদের মধ্যে যখন ঈমানের দৌলত এসেছে, তখন সেই ঈমানের কিছু দায়িত্ব আমাদের আছে। ঠিক কিনা বলে? ঈমান কি? ঈমান এবং আকীদার কি দরকার? এই যে সামিয়ানাটা উপরের মধ্যে আছে, এই সামিয়ানাটা হচ্ছে ঈমান। আর এই ঈমানটা যেটির উপর দাঁড়িয়ে আছে, এই বাঁশের খুঁটিগুলা, কথা বলেন ঠিক কিনা? এই বাঁশের খুঁটির নাম হলো আকীদা। খুঁটি মজবুত তো ঈমান মজবুত। বুঝতে পারতেছেন? খুঁটি মজবুত তো ঈমান মজবুত। ঈমান এবং আকীদা দুইটা আমাদের শক্ত হওয়ার দরকার। আমরা এখন তালের ওয়াজ শুনি, কিচ্ছা কাহিনী শুনি, কিন্তু যেই যুগে আমরা এখন পড়ছি, হায় হায় হায়, মার্কাই বুট না দিলে নাকি ঈমান থাকবে না। জোরে বলি না নাউজুবিল্লাহ। এগুলা কি চলতেছে না? চলতেছে নাকি না বলেন? মার্কা হেরে গেলে কোরআন হেরে যাবে, নাউজুবিল্লাহ বলেন। মার্কা জিতলে নাকি কোরআন বিজয় হবে, নাউজুবিল্লাহ। অথচ কোরআন কি এই মার্কার উপর বিজয় হয়েছে না? ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখন তারা আসছে কোরআনের বিজয় দেখাতে। এই বিজয় আমাদের দরকার নাই। প্রিয় হাজিরিন, ঈমান মজবুত করেন। ঈমান বড় দামি জিনিস। ঈমান আছে তো নামাজের দাম আছে, ঈমান আছে তো জিন্দেগির দাম আছে। ঈমান নাই তো দুনিয়ার কোনো কিছুর দাম নাই। দুনিয়ারও দাম নাই, আখিরাতেরও দাম নাই। বন্ধুরে, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। দুনিয়ার মানুষ যখন যেখানে অপরাধ হবে, অন্যায় হবে, আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার শানে বরখেলাফি কথা চলবে, নবীর শানে বেয়াদবিমূলক আচরণ যেখানে হবে, কোরআনের শানে বেয়াদবিমূলক আচরণ হবে, হাদিসের শানে বেয়াদবিমূলক আচরণ হবে, যেই জায়গায় অন্যায় হবে, তোমার মধ্যে ঈমান আছে, ঈমানের দৌলত যখন তোমার মধ্যে থাকবে, ঈমানের প্রথম স্তর হলো অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। ঠিক কিনা বলেন?